আপনি কি আপনার শরীর পরিবর্তন করতে চান নাকি ক্যারিয়ার বা রিলেশনশিপ? জীবনের যে কোনো ক্ষেত্রেই আপনি যদি উন্নতি চান, পজিটিভ পরিবর্তন চান, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। পৃথিবীটা কিন্তু পারফর্মারদের জন্য, যারা পারফর্ম করতে পারে। যারা পারফর্ম করতে পারে না, কাজ করতে পারে না, তারা পিছিয়ে যায়, একসময় একদম শেষ হয়ে যায়। জীবনে পজিটিভ ডেভেলপমেন্টের জন্য, সাফল্যের জন্য আমি আজকে আপনাকে কয়েকটা চেকলিস্ট দিব। এটা একটা মডেলও বলতে পারেন। এই চেকলিস্টটা আপনি যদি ফলো করেন তাহলে এটা আপনাকে দুর্দান্তভাবে সামনে এগিয়ে যেতে হেল্প করবে। আমি কিন্তু বলেছি চেকলিস্ট দিব, বাট এটাকে ফলো করতে হবে। যদি আপনি ফলো না করেন, যত বড়ই চেকলিস্ট আমি আপনাকে দেই না কেন, কোনো লাভ হবে না। তাই চলুন আমরা জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতার 7টি ধাপ নিয়ে একটু কথা বলি। আপনারা মনে রাখুন অথবা নোট নিন। চলুন শুরু করা যাক। সফলতার প্রথম যে ধাপ সেটা হচ্ছে ক্ল্যারিটি বা স্পষ্টতা। আপনি যদি কোনো এক জায়গায় কোনো একটা বস্তুতে গুলি করতে চান বা কোনো একটা পয়েন্টে গুলি করতে চান, তাহলে ওই পয়েন্টটা আপনার স্পষ্টভাবে দেখা দরকার, দেখতে পেতে হবে। যখন আপনি দেখতে পেলেন তখন আপনি সেদিকে গুলি ছুটতে পারলেন। যদি আপনি দেখতে না পান, গুলি ছুড়বেন কোথায়? তখন গুলি সেখানে না যেয়ে চারিপাশে অন্য কোথাও চলে যাবে। ঠিক ক্ল্যারিটি বা স্পষ্টতা অতটা গুরুত্বপূর্ণ ফর ইউর সাকসেস। আপনি কি চাচ্ছেন, কি হলে আপনি সাকসেসফুল হবেন, কি হলেই বা মনে করবেন যে আপনি জীবনে সাকসেসফুল হয়েছেন, সেই সম্পর্কে আপনার ক্লিয়ার কাট একটা ধারণা থাকতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে। কথায় বলে যে ক্লিয়ারিটি এটা হচ্ছে ইট ইজ পাওয়ার। দুঃখের বিষয় হচ্ছে আমরা সবসময় ফোকাস করি আমরা কি চাই না তার উপরে। যখনই আপনি কি চাই না তার উপরে ফোকাস করবেন তখন আপনি সেটা পাবেন না। কিন্তু যখনই কি আপনি জীবনে চান সেদিকে ফোকাস করবেন তখন আপনি সেটা পাবেন। অনেকে বলে যে আমি তো বুঝতেই পারি না আমি আমার জীবনে কি চাই। ইয়াস, অধিকাংশ মানুষের এটা একটা বড় সমস্যা। হোয়াট ইউ নিড টু ডু, ইউ শুড সিট ফর এ ওয়াইল ইন এ কোয়াইট প্লেস অ্যান্ড থিঙ্ক অ্যালন হোয়াট ইউ ওয়ান্ট ইন লাইফ। আস্ক ইয়োরসেলফ, আপনি আপনার জীবনে কি চান? বারবার মনকে জিজ্ঞাসা করুন। একসময় মন কথা বলবে, অস্ফুট স্বরে কথা বলবে, গোপনে কথা বলবে। আপনি সেই কথাটাকে ধরুন, ধরে সেটা লিখে ফেলুন। যখনই আপনি লিখে ফেলবেন যে আপনি এটা চান, তখন সেটা একটা শেপ পেল এবং সেটা পাওয়ার জন্য কি করতে হবে সেটা নিয়ে পরে কাজ করার সুযোগ তৈরি হলো। তবে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যে জিনিস চাচ্ছেন সেই জিনিসের পেছনে একটা প্রশ্ন করবেন যে আপনি কেন সেটা চাচ্ছেন, ওয়াই। যদি ওয়াইয়ের উত্তর আপনি খুঁজে পান তাহলে হাউ, মানে কিভাবে সেটা পাবেন, কিভাবে সেটা করবেন, সে উত্তর আপনি খুঁজে পাবেন। সো ঠিক করুন আপনি কি করতে চান, কেন করতে চান, দেন পাস ইট অন। দ্বিতীয় ধাপ, সত্যের মুখোমুখি হওয়া এবং গ্যাপ খোঁজা, ফাঁকা জায়গা খুঁজে বের করা। সত্যকে জানুন এবং সত্যের মুখোমুখি হন। তার মানে আপনি ঠিক এখন কোথায় আছেন, আপনার বর্তমান অবস্থান কি, সেটা জানুন এবং সেটা মানুন, মেনে নিন। তারপরে আপনি কোথায় যেতে চান সেটা ঠিক করেছেন এবং আপনি যেখানে আছেন, যেখানে যেতে চান, মাঝখানে বড় একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে নিয়ে ভাবুন। এই গ্যাপটা আপনার ফুলফিল করলে আপনি যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছে যাবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে শতভাগ সৎ হতে হবে নিজের প্রতি। আপনি এর আগেও হয়তো অনেকবার চেষ্টা করেছেন আপনার লক্ষ্যে পৌঁছাতে, কিন্তু কোথাও যে আটকে গেছেন, আবার ফিরে এসেছেন, ভয় পেয়েছেন, একটু ডিফিকাল্টিস ফেস করেছেন, সেখান থেকে সরে গেছেন। নো, আপনি যখন গ্যাপটা খুঁজে বের করবেন এবং আপনার লক্ষ্যের দিকে যাত্রা শুরু করবেন, তখন অনেক ধরনের পথ আটকানো ব্যাপার আপনার সামনে চলে আসবে, টেম্পোরারি ডিফিট আপনার সামনে চলে আসবে। আপনি বারবার ব্যর্থ হতে পারেন, ব্যর্থতা তার সার্বিক হুঙ্কার নিয়ে আপনার সামনে চলে আসবে। বাট ইফ ইউ আর ফোকাসড অ্যান্ড ইফ ইউ হ্যাভ ক্ল্যারিটি অ্যাবাউট ইউর পারপাস, তাহলে দেখবেন যে আপনি ভয় পাচ্ছেন না। আপনি ব্যর্থতাকে জয় করতে পারছেন, টেম্পোরারি ডিফিট আসলে সেটা সহজে গ্রহণ করছেন এবং সেটাকে ওভারকাম করার চেষ্টা করছেন এবং এক পর্যায়ে আপনি আপনার লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছেন। মনে রাখবেন আপনার মন কিন্তু আপনার বন্ধু নয়, মূলত মন আপনার শত্রু, কিন্তু তাকে বন্ধুত্বে রূপ দিতে হয় কঠোর সাধনা এবং চেষ্টার মাধ্যমে। 80 থেকে 90% ক্ষেত্রে আমাদের আবেগ আর আমাদের মন আমাদেরকে আটকে রাখে। মন বলে এখানে তো ভালো আছো, কেন সামনে যাবে, আরেকটু আরাম করো তারপরে সামনে যেও, সামনে অনেক কষ্ট, এখানে তোমার কি অসুবিধা, তুমি তো ভালোই আছো জীবনে। ইয়াস, এই মন আপনাকে চুপি চুপি এই কথাগুলো বলবে। আপনি যদি সেটা গ্রহণ করেন তাহলে আপনি যেখানে ছিলেন সেখানে পড়ে থাকবেন। কিন্তু মনের এই শক্তিকে যদি বন্ধুত্বে রূপ দান করতে পারেন তাহলে মনকে আপনি পরিচালনা করতে শিখবেন, অথবা মনকে পরিচালনা করতে যখন শিখবেন তখন মন আপনার বন্ধু হিসেবে কাজ করবে। তাই বর্তমান অবস্থানকে আড়াল না করে মনের শক্তি নিয়ে সামনে এগিয়ে যান, আপনার লক্ষ্যের দিকে ধাবিত হন। লক্ষ্য আপনাকে ডাকছে, আপনি তার কথা শুনুন, শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে যান, ডিটারমিনেশন নিয়ে এগিয়ে যান, লক্ষ্য আপনার হাতেই আসবে। 3 নম্বর ধাপ কি? একটা ম্যাসিভ অ্যাকশন প্ল্যান বা ম্যাপ তৈরি করা। আপনি আপনার গ্যাপ খুঁজে পেয়েছেন, এবার ম্যাপ খুঁজে পেতে হবে। আপনি আপনার লক্ষ্যের ক্ল্যারিটি পেয়ে গেছেন, এখন এই ম্যাসিভ অ্যাকশন প্ল্যান তৈরি করার জন্য দিনের পর দিন ওয়েট করার কোনো কারণ নেই, মাসের পর মাস ওয়েট করার কোনো কারণ নেই। হোয়াট ইউ ডু, আপনি খাতা কলম নিয়ে এখনই বসে পড়ুন, লিখুন যে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার কি কি কাজ করতে হবে।
1, 2, 3, 4 করে যতটা বড় লিস্ট করা যায় ডু ইট। তারপরে তার দিকে খুব অ্যাটেনশন দিয়ে তাকান। 80-20 একটা রুল আছে। আপনি 20% কাজের উপরে ফোকাস করুন, যে 20% আপনাকে 80% রেজাল্ট এনে দিবে। আবার 80% কাজ আছে যেটা আপনাকে 20% রেজাল্ট এনে দিবে। যদি আপনি খুব অ্যাটেনশন দিয়ে ভাবেন, ডেডিকেশন দিয়ে কাজ করতে পারেন, তাহলে সেই 20% কাজ আপনি খুঁজে পাবেন যা আপনাকে 80% রেজাল্ট দিবে। এবং এই যে 20% কাজ আপনি খুঁজে বের করলেন আপনার গভীর চিন্তা দিয়ে, সেই কাজ থেকে একটি কাজ যেটা এখনই করা দরকার সেটা এখনই শুরু করুন, কালকের জন্য ফেলে রাখবেন না। নিখুঁত সময় আসবে সেজন্য ফেলে রাখবেন না। মন ভালো লাগুক তারপর শুরু করবে এজন্য ফেলে রাখবেন না। আপনি জাস্ট কাজটি শুরু করবেন, যে অবস্থায় যেখানে যে অবস্থায় আছেন না কেন সেই অবস্থাতে। আপনি ব্যর্থ হতে পারেন, আপনি ঝামেলায় পড়তে পারেন, আপনি এগুতে নাও পারেন, এরকম বিভিন্ন ধরনের শঙ্কা আপনার মনের মধ্যে বাসা বাঁধবে। ওই একটু আগে বলেছি আপনার মনই বড় শত্রু। এই মন আপনাকে বাধা দিবে, কিন্তু নো, আপনি কাজ করে যাবেন। আপনার ভালো লাগছে কি লাগছে না, দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার মুড ভালো কি ভালো না, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাইরে বৃষ্টি হচ্ছে না, আকাশে মেঘ, ইট ডাজন্ট ম্যাটার। ইউ উইল স্টার্ট ডুইং ইট। ধাপ নাম্বার 4, কঠিন কাজটি করা। আমরা সবসময় ইজি কাজগুলো করতে অভ্যস্ত। যে কাজগুলো আপনার করা দরকার বলে আপনি ফিক্স করেছেন তার মধ্যে সবচেয়ে কঠিন কাজটি করার চেষ্টা করুন না বলে বলা দরকার, সেই কাজটি করুন। এবং একটা কথা আছে যে আপনার ভেতরে যে ড্রাগন আছে সেই ড্রাগনটাকে মেরে ফেলুন। এই ড্রাগনটা আবার কি? এই ড্রাগনটা ভেতর থেকে আপনাকে কাজটির প্রতি ভয় প্রদর্শন করে, আপনাকে দ্বিধায় ফেলে দেয়, আপনাকে সংকোচে ফেলে দেয়, আপনার মন মাথা অন্যদিকে ঘুরিয়ে দেয়, আপনাকে ব্যর্থতার ভয়ে চুপসে দেয়। সুতরাং এই ড্রাগনটাকে মেরে ফেলুন। প্রথমে চিহ্নিত করুন, তারপরে মেরে ফেলুন। যখন আপনি আপনার ভেতরের এই ড্রাগনটাকে মেরে ফেলতে পারবেন তখন দুর্বোধ্য কাজ, কঠিন কাজ আপনার কাছে সহজ হয়ে যাবে। যারা অনেক কঠিন কাজ সহজভাবে করে বলে আমরা দেখি, আপনি কি জানেন তারা কিভাবে এত সহজভাবে করে? তারা শত শত বার, হাজার হাজার বার প্র্যাকটিস করে, চেষ্টা করে। মেসি একদিনে হয় নাই, রোনালদো একদিনে হয় নাই, মোহাম্মদ আলী একদিনে হয় নাই, শত শত হাজার হাজার ঘন্টা তারা প্র্যাকটিস করে ওই পর্যায়ে গেছে। সুতরাং আপনি যখন নিজের ভেতরের সমস্যাটা বুঝে ফেলবেন, তাকে বধ করতে পারবেন, তখন আপনি দুর্দান্ত গতিতে সামনে যেতে পারবেন। এবং মনে রাখবেন, সহজে কোনো কাজ হয় না। প্রত্যেকটা সাফল্যের পেছনে থাকে রক্ত, থাকে ঘাম, থাকে অবিরাম অবিরল চেষ্টা। এবার পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ধাপ। প্রথম যে 4টে ধাপের কথা আমি বলেছি, ভেরি ইম্পর্টেন্ট ধাপ, খুব কেয়ারফুলি শুনেছেন আমি আশা করি। এই যে এখন যে 3টে ধাপের কথা বলছি, প্রথম 4টে ধাপের পরে এই 3টে ধাপ আপনাকে গতি ধরে রাখতে দুর্দান্তভাবে সহায়তা করবে। পঞ্চম ধাপটা কি? ডেইলি প্র্যাকটিস। আমরা মনে করি মোটিভেশন আমাদের কাজকে এগিয়ে দেয়। নো, মোটিভেশন হয়তো কখনো আপনার কাজ শুরু করতে উদ্বুদ্ধ করে, কিন্তু ডেইলি প্র্যাকটিস, ডিসিপ্লিনড প্র্যাকটিস আপনার কাজকে এগিয়ে নিতে সহায়তা করে। আপনি যদি একবার ডিসিপ্লিনড হতে পারেন, ডেইলি প্র্যাকটিস উইদাউট এনি ইন্টারাপশন চালিয়ে যেতে পারেন, কাজটা করে যেতে পারেন, ভালো লাগছে কি খারাপ লাগছে সেদিকে খেয়াল না করে, তাহলে আপনার সাফল্য অনিবার্য। তাই প্রতিদিন এমনভাবে প্র্যাকটিস করুন যেন প্রত্যেক দিন আপনি এক ধাপ হলেও সামনে এগিয়ে যেতে পারেন। এবার বলি ষষ্ঠ ধাপের কথা, রেইজ ইউর স্ট্যান্ডার্ড অ্যান্ড মেজার। মানে আপনার যে মান আপনি জানেন, সেই মানকে প্রত্যেক দিন একটু করে উপরে উঠান, একটু উপরে উঠুন এবং এই মানটাকে মেজার করুন যে কতটুকু উঠলেন। শুধু মান বাড়ালে হবে না, মেজারও করতে হবে, তাহলে আপনি অগ্রগতির তুলনা করতে পারবেন। যেমন ধরেন যদি এটা হয় হাঁটা, তাহলে গতদিন আপনি 3 কিলোমিটার হেঁটেছেন, আজকে 3.25 কিলোমিটার হাঁটুন। এই যে পরিমাপ করতে পারলেন, 1/4 কিলোমিটার আপনি বেশি হাঁটলেন। এইভাবে করতে করতে যখন আপনি 1 সপ্তাহ পরে আপনার উন্নতিটা দেখবেন, মেজার করতে পারবেন, তখন আপনার ভয় টয় সব কেটে যাবে, তখন আপনার দ্বিধা কেটে যাবে, তখন আপনার মনে হবে বাহ, আমি তো বেশ খানিকটা উন্নতি করেছি, আমি যেমন লক্ষ্যের দিকে অনেকটা এগিয়েছি। এইভাবে প্রতিনিয়ত আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আপনার স্ট্যান্ডার্ডকে রেইজ করতে হবে, পাশাপাশি মেজার করতে হবে। আর সপ্তম ধাপটা কি? ভেরি ইম্পর্ট্যান্ট, সেলিব্রেট অ্যান্ড রিপিট। যখনই আপনার কোনো ছোট লক্ষ্য অর্জিত হবে সেটাকে আপনি সেলিব্রেট করুন, নিজেকে একটু পুরস্কৃত করুন, দরকার হলে নিজেকে খুব ভালো 1 কাপ কফি খাওয়ান, ভালো একটা বই কিনে দিন। বিশেষ করে আমার যে বইটা দ্য সাকসেস ব্লুপ্রিন্ট, এই বইটা কিনে দিন, কিনে তাকে পড়ান, ইট উইল হেল্প। যখনই আপনি আপনার সাকসেসকে সেলিব্রেট করবেন তখন আপনার মস্তিষ্ক বুঝবে যে যা, পরিশ্রমটা সার্থক হয়েছে, স্প্লেন্ডিড একটা ওয়ার্ক হয়েছে। এবং তারপর কি করবেন? আবার 1 নম্বর ধাপে ফিরে যাবেন। ঠিক করুন এবার 1 নম্বর ধাপে যে পরবর্তী বড় লক্ষ্য আপনার কি। যদি আরেকটা সাকসেস আপনি অর্জন করতে চান, হয়তো প্রথম সাকসেস ছিল আপনার ওজন কমানো, অথবা বিজনেসটাকে দাঁড় করানো, অথবা ভালো একটা চাকরি পাওয়া। পরবর্তী সাকসেস হতে পারে শরীরটাকে সুস্থ করা, বিজনেসটাকে স্কেলেবল করা, চাকরিটাকে সুন্দর করে করে পদোন্নতি করা। আসলে জীবনে উন্নতি করা কঠিন কিছু নয়, কিন্তু সেই উন্নতির স্টেপ নেওয়াটা কঠিন একটা কাজ। স্টেপ নিয়ে ধরে রাখা আরও কঠিন। লেগে থাকা, টেম্পোরারি ডিফিটকে জয় করা, ভয়কে উপেক্ষা করা, ফেইলিওরকে টপকিয়ে যাওয়া, প্রত্যেকটা কঠিন কাজ। কিন্তু মনে রাখবেন, কোনো কাজই অসম্ভব নয়, আপনার পক্ষে সবই সম্ভব। তাই শুরু করুন,
1000 মাইলের পথ শুরু হয় একটা স্টেপ দিয়ে। স্টেপ ইন করুন, আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।